আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের সংখ্যা পদ্ধতির দ্বিতীয় লেকচারে। সো তোমাদের লেকচার 1 যেটা ছিল ওটা কিন্তু লাইভ ক্লাসে নিয়ে নিয়েছিলাম আমি। আর লেকচার 2 হচ্ছে আমি তোমাদের রেকর্ড হিসেবে আপলোড করে দিব। সো তোমরা হচ্ছে এটা ফেসবুক ইউটিউব থেকে তো দেখতে পাচ্ছ অলরেডি, বা তুমি হয়তো ফেসবুক থেকে দেখতে পারো। আমি জানি না তুমি কোন জায়গা থেকে দেখতেছো। আর যদি আমাদের কোর্সে এনরোল করে থাকো, মানে তোমাদের 28 ব্যাচের জন্য, এইচএসসি 28 ব্যাচের জন্য যে আমাদের কিন্তু একটা ফ্রি কোর্স আছে। সো যদি আমাদের ওয়েবসাইট থেকে দেখে থাকো তো সেখান থেকেও ভালো, তুমি যেখান থেকে দেখো সমস্যা নাই। সো আমাদের এই লেকচার 1 কিন্তু সব জায়গাতে দেওয়া আছে, ঠিক আছে? ফেসবুকে আছে, ইউটিউবে দেওয়া আছে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সো আজকে হচ্ছে আমরা এইখানে দেখবো সংখ্যা পদ্ধতির 2 নম্বর লেকচার। তো এই অধ্যায়টা আমি তোমাদের ফার্স্ট ক্লাসেও বলছিলাম যে এইটা কেন পড়াইতেছি শুরুতে। এটা হচ্ছে যে সব এক্সামই থাকে মোটামুটি, এবং এখান থেকে 2টা কোশ্চেন হয় সচরাচর সবসময়। আর এটার পরে আমরা তোমাদেরকে একটা কোশ্চেন অধ্যায় করাবো, সেটা হচ্ছে সি প্রোগ্রামটা। তো হয়তোবা তোমাদের সি প্রোগ্রামটা নাও লাগতে পারে, তোমাদের হয়তো পাইথনও চলে আসতে পারে, জানি না কোনটা থাকবে। আবার এমনও হইতে পারে সি পাইথন দুইটাই থাকতে পারে। তো বোর্ড থেকে এখন এরকম কিছু আপডেটেড হয় নাই, জাস্ট এইটাও মানে অ্যানাউন্স হয়েছে যে তোমাদের পাইথন প্রোগ্রামিংটা অ্যাড করতে চাচ্ছে আর কি। সো পাইথন অ্যাড করলে তাহলে আরো অনেক সুবিধা, কারণ পাইথন হচ্ছে সব থেকে ইজি একটা প্রোগ্রাম আর কি। বাট সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে, সি কে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর। এই জিনিসটা হিসাবে অনেকেই পারে না, ঠিক আছে? সো তোমাকে বুঝতে হবে যে তুমি যদি পাইথন তোমাদেরকে দেয়, যেমন 9-10-এও তো পাইথন ছিল আর কি। সো পাইথন দিলে হচ্ছে পাইথন একদম ইজি প্রোগ্রাম, এটা নিয়ে তেমন প্যারা খাবা না তোমরা। বাট যদি স্টিল সি থাকে তাহলে অনেক ফলাফল স্কিপ করে চলে যায়। তো সেটা একটু পরে আমরা দেখবো, ততদিন আমরা এটা শেষ করে ফেলবো। এটার পরে আমরা এস্টিমেল করবো, দেন আমরা হচ্ছে সেই চ্যাপ্টার 5-এ যাবো, দেখবো যে আসলে কি হয়, বোর্ড থেকে কি আমাদের পরবর্তী নির্দেশনা দেয়। সো এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলছিলাম, তোমরা যদি বই কিনো, তাহলে যারা আমার ভিডিও গুলো দেখবা তোমাদের বই লাগবে না। আমি যা যা তোমাদের আসলে ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, এইগুলোই মোর দ্যান এনাফ ক্লাস পাওয়ার জন্য। আইসিডি তে বই পড়তে হবে না। তো এইটা হচ্ছে বোর্ড বই, আর এইটা হচ্ছে তোমাদের একটা সহায়ক বই। সহায়ক বই হচ্ছে অ্যাজ এ হইতেছে তোমার ওই নোট বই যেরকম কিনতে না, নোট গাইড, ওই রকমের সহায়ক বইটা হয় মেনলি। সো এটা আসলে আমাদের শিক্ষা বোর্ডে অনুমোদিত, বাট কোন একজন মানুষের মানে লেখা আর কি, এটা বোর্ড কর্তৃক না। আর এটা হচ্ছে বোর্ড বই, বাট বোর্ড বইটার মানে এটা না তোমাদেরকে তারা প্রোভাইড করবে, তোমাকে এটা কিনতে হবে টাকা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আসলে দেওয়া থাকে আমাদের মেইনলি যে আসলে তোমার কোন কোন টপিক গুলো পড়তে হবে। আর এই সহায়ক বইতে লেখা থাকে না যে সহায়ক বইতে কন্টেন্ট বেশি থাকে আর কি, কারণ তারা হচ্ছে মানে ধরো এই রিলেটেড কন্টেন্ট গুলোকে সব দিয়ে দেয়। তো এটা নিয়ে আমরা একটু দেখি। এখন তোমাদের যেহেতু কলেজে ভর্তি শুরু হয় না, সো ওইরকম নির্দেশনা এখন আসে নাই। সো আইসিটি বইটা একটু পরে কিনো, ততদিনে আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে যা যা লাগে গত বছরের সিলেবাস অনুযায়ী, মানে 26 বছর পরীক্ষা দিতেছে ওদের সিলেবাস অনুযায়ী আমরা পড়া শুরু করি আর কি, পড়তে থাকি। তার আগে তার ভিতরে আমাদের বোর্ড থেকে আমাদের সিলেবাস চলে আসবে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যা সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং হচ্ছে সেই আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা টাইপ, সেগুলো আমরা দেখছিলাম। সেইখানে আমাদের ছিল দেখছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি, দেন ছিল ভাই আমার এইখানে অক্টাল সংখ্যা পদ্ধতি, তারপর ছিল আমাদের এইখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবং এইখানে ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই ডেসিমালটাই হচ্ছে আমরা মানুষেরা ইউজ করি, ঠিক আছে? মানুষ এটা ব্যবহার করে, এটা মানুষ ব্যবহার করে। আর বাকি যে 3টা প্রোগ্রাম মানে সরি ল্যাঙ্গুয়েজ সংখ্যা পদ্ধতি আছে আমার এইখানে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এগুলো আসলে আমাদের মেশিনের জন্য ব্যবহার করা হয়। মেশিন বলতেছে ডিভাইস, যেমন ইলেকট্রিক ডিভাইস আছে আমাদের, তো সেই সব জায়গায় ব্যবহার করা হয়। আর বাইনারিটা আমাদের হচ্ছে বেশি, মানে বাইনারি ইউজ করি কোথায়, বাইনারিটা সব থেকে সহজ আর কি, জাস্ট এটা 0 আর 1 দিয়ে লেখা হয়, তো এটাই দেখবো যে বেশি ইউজ করা হয়। বাট আধুনিক মত মানে কিছু ডিভাইসে আমাদের হেক্সাডেসিমাল অক্টাল ইউজ করে আর কি। আচ্ছা, সো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আলোচনা। সো আজকে আমরা এইখান থেকে দেখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির কনভার্সন দেখবো। আসলে কনভার্সনটা হচ্ছে কি, যে আমরা যেহেতু আমাদের এখানে 4টা সংখ্যা পদ্ধতি আছে, এখন আমরা মানুষেরা তো এখানে ইউজ করি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাই না? যেমন তুমি আর আমি গণনার কাজে কি করি, 0 থেকে 9 পর্যন্ত হিসাব করি। কিন্তু কম্পিউটার তো 0 থেকে 9 চিনে না, কম্পিউটার চিনে 0 আর 1।
সো আমাদের কম্পিউটার গুলো কি হয়, বাইনারি বেস কম্পিউটার, মানে ও বাইনারি, তুমি ওরা যোগ বিয়োগ যাই বুঝো না কেন সবসময় বাইনারি ডিজিট হিসেব করে। তুমি যখন ওরে দুইটা সংখ্যা যখন গুণ করতে বলো আর কি, যেমন তুমি বললো 4 আর 5 আমাকে গুণ করে দাও, তো ওইগুলোর বাইনারিতে কনভার্ট করে দেন হচ্ছে তোমার আবার আউটপুটটা ডেসিমালি দেখায়। সো এই যে ইন্টারনাল যে প্রসেসটা হয় আমরা সেটাই আজকে হচ্ছে এইখানে আলোচনা করব। তো দেখো আমাদের এইখানে সংখ্যা পদ্ধতি হচ্ছে কয়টা, 4টা আছে। তো একটা বাদ রেখে ধরো তুমি ডেসিমালকে বাকি 3টে কনভার্ট করতে পারবা। তুমি হচ্ছে যে ডেসিমালকে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টালে কনভার্ট করতে পারবা। ওই একইভাবে তুমি অক্টালকে আবার 3টে কনভার্ট করতে পারবা। তো তাহলে আমাদের মোট 12টা আসলে এইখানে কনভার্সন হবে, রাইট? তো আজকের প্রথম এই লেকচারে আমরা দেখবো এইখানে ডেসিমাল সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর। তো ডেসিমাল সংখ্যাটাকে আমরা হচ্ছে বাকি 3টে সংখ্যায় রূপান্তর করব, বাইনারিতে, অক্টালে বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এখন তুমি বলবো যে ভাই এই জিনিস তো হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়, আমার এগুলো শিখে লাভ কি? লাভটা হইলো এই জায়গাটায় যে তুমি যদি কখনো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো বা যদি ট্রিপল ই নিয়ে পড়ো তাহলে তোমাকে এগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু তোমরা অনেকেই আইসিটি তো আর্টস কমার্সের জন্য শিখানো হয়, তো তোমাদেরকে শিখানো হয় জাস্ট আমাদের এই মডার্ন যেই প্রযুক্তি টেকনোলজির সাথে, মানে ডিজিটালাইজেশনের সাথে তোমাকে জাস্ট একটু ইন্ট্রোডিউস করাই দেওয়া হয়, আর কিছু না। আচ্ছা, সো কম্পিউটার নলেজ আমাদের সব সেক্টরে লাগে। সো ওই যে ভাই আমি তো আর্টসে, আমার কম কম জানলেই হবে, এইটা ভাবার কোনো কারণ নাই। আচ্ছা, তো দেখো এইখানে যে 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তর করলে মোট 12টা রূপান্তর পাই। তো সেই 12টা রূপান্তরেই আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখবো ডেসিমাল থেকে বাকি 3টা রূপান্তর। আচ্ছা, তাহলে আমরা দেখো এইখানে ডেসিমাল সংখ্যা যখন লিখি, আমরা এইখানে ডেসিমাল সংখ্যা যখন লিখি, ডেসিমাল সংখ্যা যখন লিখি, ডেসিমাল সংখ্যার বেস কত ভাই আমাদের এইখানে 10 বেস, তাই না? আচ্ছা, কারণ মনে রাখবে এইখানে তোমার এই সংখ্যাটাকে, ডেসিমাল সংখ্যা তুমি যখন রিপ্রেজেন্ট করবা, যখন লেখো, তখন তুমি এইখানে মোট কয়টা সংখ্যা লেখো বলো তো? তুমি এখানে মোট 10টা সংখ্যা লেখো না? 0 থেকে 9 10টা সংখ্যা এখানে লেখো। তার মানে তোমার এইখানে মোট যেই কয়টা নাম্বার দিয়া হইতেছে, তুমি এই যে সংখ্যা না, মানে অঙ্ক লেখো, সংখ্যা না সরি, তুমি হচ্ছে এইখানে ডেসিমালে এইখানে মোট 0 থেকে 9 এতগুলো অঙ্ক এখানে লেখো। তো 10টা অঙ্ক দিয়ে তুমি যখন এই সংখ্যা পদ্ধতি লেখো, তাহলে এইখানে মোট যতগুলো অঙ্ক লাগবে ওইটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। আবার বাইনারি তুমি এইখানে অঙ্ক লেখো কয়টা? 0 আর 1 লেখো, রাইট? তাহলে মোট কয়টা এখানে আমাদের? 2টা। এই জন্য বাইনারি বেস হচ্ছে 2। হেক্সাডেসিমাল আমরা এখানে 16টা লিখে থাকি, অর্থাৎ 16টা অঙ্ক দিয়ে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে কি করি, এখানে তার যেই আমাদের রিপ্রেজেন্ট করার সময় 0 থেকে 9, দেন হচ্ছে আমাদের এইখানে এ বি সি ডি, 10 11 12 13 ই, তাহলে এই গেলে আমাদের 9 10 11 12 13 14, আর হচ্ছে এফ এলে 15 আমাদের, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের 16টা ডিজিট লেখা হয়েছে, তো এই জন্য এটার বেস কত আমাদের 16 বেস বলা হয়। আর অক্টালে ভাই আমার 0 থেকে 7, সো এটার বেস বলা হয় আমাদের কত? 8 বেসের সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখবো যে আসলে আমরা ডেসিমাল সংখ্যাটাকে হচ্ছে আমরা কোথায় কোথায় রূপান্তর করব। এই ডেসিমাল সংখ্যাকে আমরা এখন রূপান্তরটা দেখবো হইলো গিয়ে তোমার 2 বেজে, মানে আমরা বাইনারিতে কিভাবে রূপান্তর করতে পারি, আবার হচ্ছে তাকে আমরা 16 বেজে কিভাবে রূপান্তর করতে পারি, আর হচ্ছে আমরা এখান থেকে আমরা 8 বেজে কিভাবে রূপান্তর করতে পারি। তো বাইনারিকে বাকি 3টে রূপান্তর করা খুবই সহজ একটা কাজ, একদম খুবই সহজ কাজ, ঠিক আছে? সো তুমি যেমন ডেসিমালকেও অন্য সংখ্যায় রূপান্তর করতে পারবা, ঠিক একইভাবে তুমি অন্য সংখ্যারও ডেসিমাল রূপান্তর করতে পারবা, তাই না? দেখো সরি, দেখো ডেসিমাল সংখ্যাকে আমি এখানে বাকি 3টে সংখ্যা রূপান্তর করতেছি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ঠিক একইভাবে আমি অন্য 3টে সংখ্যাকে তো ডেসিমাল রূপান্তর করতে পারবো, এটাকে বলা হয় ভাইস ভার্সা রিলেশন, রাইট? আচ্ছা, তো এইবার দেখো আমরা যেটা বলছিলাম যে ডেসিমাল সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করার কাজটা খুবই সহজ। কিভাবে সহজ? দেখো আমাদের এইখানে কয়েকটা রুলস লেখা আছে, কয়েকটা ধাপ লেখা আছে। এখন তোমার কাছে ইনিশিয়ালি গেলে কঠিন মনে হইতে পারে, বাট তুমি যদি দুই একটা সংখ্যা রূপান্তর দেখো, এক্সাম্পল যখন দেখবা তখন দেখবো এটা একটা ইজি একটা কাজ।
দেখো ভাই, প্রথমেই লেখা হয়েছে ধাপ 1, তোমার এইখানে দুই রকম সংখ্যা থাকতে পারে। এক হচ্ছে তোমার এইখানে পূর্ণ সংখ্যা থাকতে পারে, আর নাম্বার 2 হচ্ছে তোমার এইখানে মানে দশমিক সংখ্যা থাকতে পারে। মানে যেটাকে বলি আমরা এইখানে ফ্র্যাকশন নাম্বার থাকতে পারে। সো এটাকে আইসিটি ভাষায় বলতে গেলে বলতে হবে ডাবল বা ফ্লোট। ঠিক আছে, ডাবল বা ফ্লোট কেন বলা হয় এইগুলারে বলি, দেখো ডাবল বা ফ্লোট। ফ্লোট সো এইগুলা কোনগুলা হচ্ছে, এই যে আমরা দশমিক সংখ্যা যেগুলো লিখলাম, ধরো যে 20.23, এগুলার আসলে আইসিটিতে আমরা কি বলি, ডাবল বা ফ্লোট। ঠিক আছে, আচ্ছা দশমিক বলতে এইখানে এই যে আমাদের ডেসিমালকে দশমিক সংখ্যা বলি আমরা, তো এই জন্য দশমিক কথাটা আমরা এখানে লিখবো না, আমরা এখানে হচ্ছে লিখবো পূর্ণ সংখ্যা, আরটা আমার এখানে দেখো কই গেল, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, সো দশমিক কথাটা আমরা এখানে বলবো না, দশমিক বলতে এখানে আমরা আসলে ডেসিমাল সংখ্যাকে বুঝে থাকি। আচ্ছা, সো দেখো ভাই, আমরা প্রথমে দেখবো এখানে পূর্ণ সংখ্যা যদি আমার এখানে থাকে, তখন আমি সেই পূর্ণ সংখ্যা যুক্ত নাম্বার গুলারে আমরা কি অন্য সংখ্যায় রূপান্তর করতে পারি। তো পূর্ণ সংখ্যা বলতে আমরা যে সংখ্যাগুলো বুঝি এটাকে বলা হয় ইন্টিজার ভ্যালু আর কি। ফর এক্সাম্পল এটাকে বললেন এখানে ইন্টিজার, আইএনটি দিয়ে লিখলাম আমি। তো ধরো আমাদের এখানে লেখা হয়েছে 102। তো এটা কিন্তু আসলে আমাদের একটা কি পূর্ণ সংখ্যা। এখন এইটা আসলে আমাদের বাইনারি হবে না, একটু শিওর। কেন বাইনারি হবে না? কারণ বাইনারি তুমি লিখতে পারবা 0 আর 1 দিয়া, বাট এইখানে একটা 2 লেখা আছে। তো এইটা আসলে আমাদের বাইনারি ছাড়া বাকি তিনটে সংখ্যা হইতে পারে। এটা আমাদের ডেসিমালও হইতে পারে, অক্টালও হইতে পারে, হেক্সাডেসিমালও হইতে পারে। তো সেজন্য তুমি আসলে তোমাকে এখানে যেই বেসটা দেওয়া থাকবে সেটার উপরে তোমাকে বুঝতে হবে যে এটা আমার কোন সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আর যদি এমসিকিউ দিয়ে দেয় যে নিচের এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির, বা এই সংখ্যাটা কোন নিচের কোন সংখ্যা পদ্ধতি, তাহলে দেখবা যে আমার এইখানে কিরকম দেওয়া আছে। ধরো যে তোমার এখানে থাকলো 789, তো এইটাই কিন্তু আসলে আমাদের অক্টাল হইতে পারবে না। কারণ কি? কারণ এইখানে আমাদের 8 এবং 9 আছে, কিন্তু আমরা জানি যে অক্টালের ভিতরে আমাদের 7 পর্যন্তই শেষ। তো এটা আমাদের এখন দশমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, আচ্ছা যদি কখন দেখো এরকম লেখা আছে যে 2E6, আমার এটাই কিন্তু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, আচ্ছা সো এবার দেখো আমরা এখানে কি করব, একটা পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে অন্য সংখ্যায় রূপান্তর করব। অন্য সংখ্যা বলতে আমাদের ডেসিমাল ব্যতীত বাকি যে কোনো সংখ্যায় রূপান্তর করব, কারণ তুমি তার নিজে রূপান্তর করতে পারবা না। সো আমরা এইখানে কিছু ধাপ দেখবো, ধাপগুলো আমি তোমাকে মুখে মুখে, তোমার মুখে কিভাবে থাকবে আমি তোমাকে বুঝাই দিই। দেখো তুমি করতেছো কি, তুমি ডেসিমাল সংখ্যাটা অন্য সংখ্যায় রূপান্তর করতেছো। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা, তুমি যেই সংখ্যায় তাকে নিতে চাইতেছো, তুমি তাকে যেই সংখ্যায় নিতে মানে চাইতেছো, তুমি সেই সংখ্যার বেস কত সেইটা আগে দেখবা। ধরো তুমি এখানে বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবা। ঠিক আছে, তাহলে কি করবো বলো তো, তুমি হচ্ছে তখন ওই নাম্বারটাকে 16 দ্বারা এখানে 8 দ্বারা ডিভাইড করবা। ওকে, ওর বেস দ্বারা ডিভাইড করবা। তো সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস 2816 বলতে এখানে কি বোঝাইছে দেখো, আমরা এখানে একটু আগেই বলে দিয়েছিলাম তোমাকে যে তুমি যেই সংখ্যাটা রূপান্তর করতে চাও সেই সংখ্যাটার বেস কত, তুমি সেটা দিয়ে তাকে ডিভাইড করবা। তো ধরো তুমি হচ্ছে, আমরা এখানে সংখ্যা লিখলাম 329 এর সংখ্যা লিখলাম, 329 এর সংখ্যা এখানে লিখলাম, তার ধরো বেস আমি এখানে দিলাম 10, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমি এখন এইটাকে হচ্ছে যে আমি তাকে অক্টাল রূপান্তর করতে চাচ্ছি, যেহেতু এটা অক্টালে নাই, কারণ এখানে 9 আছে, সো এটা অক্টাল বর্তমানে নাই। তাহলে আমি এখন চাচ্ছি এটা আমাদের কোথা যায় বলতো, এটা আমাদের এইখানে অক্টালে আসবে, এটা আমার এইখানে অক্টালে আসবে। তো অক্টাল নিয়ে আসার জন্য আমার এইখানে এখন কাজ হবে কি, আমার এইখানে কাজ হবে, যেহেতু আমার টার্গেটেড সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এইখানে অক্টাল, তাহলে আমি এই সংখ্যাটাকে 8 দিয়ে ডিভাইড করব। এখন তুমি এই ডিভাইডটা কতক্ষণ ধরে করবে এবং কোন নিয়মে করবা, সেজন্য আমাদের এইখানে আরো 3টা ধাপ অবলম্বন করতে হবে। সো ধরো তুমি এইখানে এই সংখ্যাটাকে 8 দিয়ে ডিভাইড করলা, এখন এই সংখ্যাটা আসলে 8 দ্বারা ডিভিজেবল কিনা সেটা আমরা জানি না, মানে এটাকে তুমি 8 দ্বারা ডিভাইড করলে সে নিঃশেষে বিভাজিত হয়ে যাবে কিনা তা আমরা জানি না। তো ধরো তুমি এটাকে 8 দিয়ে যখন ডিভাইড করলা, ডিভাইড করার পরে তোমার এইখানে কিছুটা ভাগশেষ থাকলো।
তো ভাগশেষ থাকলে ধরো তোমার এইখানে বলা হয়েছে 10 কে তুমি এখানে 4 দ্বারা ডিভাইড করবা, বা ধর 10 কে তুমি 8 দ্বারা ডিভাইড করবা, যেহেতু আমার এইখানে 10 হচ্ছে ধরলাম এখানে ডেসিমেল সংখ্যা, আমি ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা ডেসিমেল সংখ্যা আর আমি এটা এখানে অক্টালে নিব, আমি এখানে অক্টালে নিব, তাহলে এটাকে এখন আমার কি করতে হবে, 8 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে দেখো আমার এইখানে সেটা হচ্ছে যে এটার ভিতরে আসলে একবারই তো যায়, তাই না? তাহলে আমার এইখানে কত থাকবে, তখন 2 থাকবে। তো এই যে ভাগশেষ আমার 2 থাকবে সেটা আমি ডান পাশে লিখে দিব। তো এটাই বলা হয়েছে যে ভাগফল নিচে এবং ভাগশেষ আমি এখানে ডানে লিখবো, কথা বুঝছো? এরপরে ভাগফলকে পুনরায় টার্গেটের সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ডিভাইড করব। তো তোমার এখানে মনে রাখার স্টেপ হচ্ছে এইটাই, যে আমি আসলে তাকে যেই সংখ্যায় নিতে চাই ওই সংখ্যাটার বেস কত ওইটা দিয়ে আমি তাকে ডিভাইড করব। ডিভাইড করার পরে আমার যা ভাগশেষ আসবে সেইটা আমি ডান পাশে লিখে দিব, আর ভাগফলটা আমি নিচে লিখবো। প্রাপ্ত ভাগফলটাকে তুমি আবার হচ্ছে সেই টার্গেটের বেস দিয়ে ডিভাইড করবা। সো ওই আমাদের 1 নাম্বার ইয়াটা রিপিট হইবে আবার এইখানে। তো এর ফলে ভাগফলকে নিচে এবং ভাগশেষ ডানে লিখতে হবে আবারও। তো এই বলছিলাম যে এই কাজটা তুমি কতক্ষণ করবা। বেসিক্যালি এখানে ধাপ কিন্তু 2টা, ঠিক আছে? ধাপ কিন্তু আমার এখানে 2টা, 3টা 4টা মনে রাখার দরকার নাই। কি করবা, প্রথমে হচ্ছে তুমি সেই টার্গেটের সংখ্যা পদ্ধতি তুমি যেইখানে নিতে চাও ওইটা তুমি এইখানে ধরো তোমার সংখ্যা ছিল কত, 329, ঠিক আছে? এটা ছিল তোমার সেই সংখ্যাটা, ডেসিমাল সংখ্যা। এখন তুমি নিবা অক্টালে, তো তুমি এইখানে 8 দিয়ে এটাকে ডিভাইড করবা। ডিভাইড করার পর তোমার এইখানে কিছুটা ভাগফল তো আসবে, তাই না? সেই ভাগফলটা তুমি এইখানে লিখবা, আর তোমার যা ভাগশেষ থাকবে সেটা তুমি এইখানে লিখবা। এখন এই ভাগফলটাকে তুমি আবার 8 দিয়ে ডিভাইড করবা। এরকম করতে থাকো। কতক্ষণ করবা, ততক্ষণ না তাকে এই যে দেখো এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না আমার ভাগফলে 0 হয়। তো যখন ভাগফলে 0 আসবে তখন আর এটা আমাদের করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, অতঃপর এখন ধরো তোমার এইখানে ভাগটাগ সব করা শেষ, তোমার একটা পর্যায়ে দেখলা ভাগফল 0 চলে আসছে। এখন তুমি এইখানে তাহলে কিভাবে লিখবা? তো সেই ক্ষেত্রে যেটা করবা, তুমি হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠবা, নিচ থেকে উপরের দিকে উঠবা। সেটাকে বলা হয় আমাদের এমএসবি, আর এটাকে বলা হয় এলএসবি। আচ্ছা, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দুইটা এখানে করে দেখি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। আমরা হচ্ছে এইখানে দুইটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাইবে। সো দেখো আমাদের এইখানে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা বলা হয়েছে কত, যে 17কে, এটা একটা ডেসিমেল সংখ্যা, কারণ দেখো আমার এইখানে বেস দেওয়া আছে কত, 10 দেওয়া আছে। এই সংখ্যাটাকে আমার বাইনারিতে রূপান্তর করতে হবে। সো আমরা কি বলছিলাম, আমি এটাকে যেই সংখ্যা পদ্ধতিতে নিব, মানে এটাকে আমি যেই টার্গেটের যেই সংখ্যা পদ্ধতি হবে, যেই সংখ্যাটা নিতে চাচ্ছি সেইটার যে বেস সেটা দিয়ে এটাকে আমি ডিভাইড করব। তো আমরা যদি এখানে এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তাহলে আমি কি করব, এটাকে আমি এখন 2 দিয়ে ডিভাইড করব। কতক্ষণ করব, যতক্ষণ আমার এইখানে ভাগফলে 0 চলে না আসে। তো দেখো আমি এখানে সুন্দর করে লিখলাম, 17কে লিখে ফেললাম। আমাদের টার্গেটের সংখ্যা পদ্ধতি ছিল এখানে 2, আমি তাকে এখন বাইনারি সংখ্যায় নিব। আচ্ছা, তো সেজন্য আমি যখন 17কে যদি ডিভাইড করতে যাই, তো দেখো 2 আসলে 17 এর ভিতরে ডিরেক্টলি যাচ্ছে না, তাহলে আমার এইখানে তার কাছাকাছি হচ্ছে কত, এখানে 8 2 16। তাহলে আমি এইখানে তুমি এবার ওই মানে 5 2 10, 10 2 20 লিখতে পারবো না, ঠিক আছে? তুমি হচ্ছে মানে তোমার যেই সংখ্যা দেওয়া থাকবে তার নিচের গুলো লিখতে পারবা। আবার বেশিও, যেমন তুমি এইখানে 7 2 14 লিখতে পারবা না, এটাও লিখতে যাবে না। আবার তোমার এইখানে লিখতে হবে কিভাবে, তার ইমিডিয়েট আশেপাশে, একবার আশেপাশে লিখতে হবে। তাহলে আমাদের 8 দ্বিগুণ হয় কত ভাই, আমার এইখানে 16। আচ্ছা, তাহলে দেখো আমার ছিল 17, আমার 8 দ্বিগুণ 16 হয়েছে। তাহলে আমাদের এইখানে ভাগশেষে কত আছে, 1 আছে, লিখলাম এইখানে 1। এখন এই তুমি যখন 4 কে যখন 2 কে যখন 8 কে যখন করবা, তখন আবার 2 দিয়ে ডিভাইড করো, কারণ আমরা কি বলছিলাম, আমার এইখানে ভাগফলে যা আসবে সেইটাকে আমি হচ্ছে আবার ওই টার্গেটের সংখ্যা দিয়ে আমি আবার এইখানে সংখ্যা পদ্ধতি বেস দিয়ে আমি আবার তাকে ডিভাইড করব। তাহলে আমার এইখানে বেস হচ্ছে 2, আমি তাকে আবার ডিভাইড করলাম, করলে আমার এইখানে আসবে কত, 4 আসবে। তো 4 করলে আমার এইখানে আসবে কত, 0। আচ্ছা, এই 4 কে তুমি এখানে আবার করো, করলে তোমার এখানে আসবে কত, 2। আচ্ছা, তাহলে তোমার এইবারও এখানে 0 আসছে, তাই না? আচ্ছা, এখন 0 চলে আসলে তখন তুমি দেখো তুমি এই 2 কে এখন আবার করবা, তাই না? এই 2 কে তুমি এখন আরেকবার করবা।
সো 2 কে তুমি যদি এখন আরেকবার করো তখন তোমার এইখানে আসবে 1। সো 2 মানে 2 2 এর ভিতরে আমার একবারে চলে গেছে, আমাদের এইখানে কিছু নাই। এখন তুমি 2 কে যখন অন দিয়ে করতে যাবা, সো এইবার আসলে 2 কে তুমি অন দিয়ে ডিভাইড করতে পারতেছো না। তো 2 কে যখন অন দিয়ে ডিভাইড করতে যাবা তখন তোমার এইখানে আসলে আর করা যাচ্ছে না। তখন আমার এইখানে দেখো নিচে চলে আসবে কত, আমাদের এই যে এখানে আসবে 0 আর আমার এইখানে থাকবে কত ভাইয়া 1। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের তাকে আমাদের করা শেষ। ঠিক আছে, নিচের দাগটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমাদের তাকে আমাদের এইখানে ডিভাইড করা শেষ। আমরা এইখানে কি বলছিলাম, আমি যখন সংখ্যাটা যখন লিখতে যাব বাইনারি সংখ্যাটা, মানে এই সংখ্যাটাকে আমি যখন আমার টার্গেটের সংখ্যা যখন নিয়ে ফেলছি, তখন আমার এইখানে রেজাল্টটা কিভাবে লিখবো। তো এই যে আমরা হচ্ছে নিচ থেকে উপর দিকে উঠবো, নিচ থেকে আমরা এখন উপর দিকে উঠবো। তো নিচ থেকে উপর দিকে ওঠার কারণটা কি, কারণ নিচেরটাকে বলা হয়, এটাকে বলা হয় আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি, এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এইখানে এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো দেখো নিচ থেকে, এটা কিন্তু মাইনাস না, জাস্ট একটা অ্যারো সাইন দিছি, এটা না দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইখানে কত পাইলাম আমরা, 1001। তাহলে এখন এইখানে কি লিখবা, আমাদের সংখ্যাটা ছিল কত ভাই, 17 ছিল, এটা ডেসিমাল নাম্বার ছিল। এটার ইকুইভ্যালেন্ট আমরা এইখানে বাইনারি সংখ্যা কত লিখবো, 1001। এই যে 1, তারপরে আমরা এইখানে 3টা 0, তারপরে আমরা এইখানে 1 লিখে ফেললাম। তাহলে এখন তুমি এইখানে বেস কত লিখবা, যেহেতু তোমার 17 সংখ্যাটাকে তুমি বাইনারি সংখ্যা নিয়ে ফেলছো, তাহলে তুমি এখন নতুন যে বেজে গেছো এইখানে সেই বেসটা বসাই দেবা, সেটা হচ্ছে কত 2। তাহলে এইটা হচ্ছে আমাদের 17 বাইনারি। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো আমাদের বলা হয়েছে 99 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন আমাদের আগের অ্যান্সারটা কারেক্ট কিনা এটা আসলে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু যাচাই বাছাই করে নিতে পারি, এইটাকে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে যাচাই বাছাই করে নিতে পারি। তো সেজন্য তোমার হচ্ছে ক্যালকুলেটরের যে মোড থেকে 5 এ ক্লিক করলে, 4 এ ক্লিক করলে দেখবা লেখা আছে বেজ এন লেখা আছে। তো ওইখানে গিয়া হচ্ছে কি করবা, যে তোমার তুমি ইনিশিয়ালি বাই ডিফল্ট ডেসিমেলই থাকবে, তো নাম্বারটা উঠিয়ে জাস্ট বাইনারিতে ক্লিক করে ইকুয়াল সাইন করবা। ঠিক আছে, আচ্ছা। সো এইবার হচ্ছে 99 কে আমাদের কনভার্ট করতে হবে বাইনারি সংখ্যায়। আচ্ছা, এইবার দেখো আমি যখন এইটাকে যখন করতে যাব, আমরা প্রথমে এইখানে পাইতেছি কত, 99। ভালো কথা, পাইতেছি কত, 99 পাইতেছি। সো এখানে লিখে দাও 99। এই 99 কে আমি যখন নিব বাইনারিতে, তাহলে বাইনারিতে নিতে গেলে আমাদের সেই টার্গেটেড সংখ্যার ইয়াটা কত, পদ্ধতির বেস কত, 2। তাহলে আমরা এখন 2 কে 99 দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো তুমি তো 100 দা করতে পারবা না, নিচে লাগবে ইমিডিয়েট কাছে। তো 98 আছে আমাদের, সেটা কত, 49, 49 দিয়ে করলে আমার এইখানে সেটা কত হয়, তো তখন আমার হয় 98। তাহলে আমার 1 থাকতেছে এখানে, 1 এইখানে লিখলাম। এইটাকে আমাদের আবার 2 দিয়ে করতে হবে। সো 49 কে তুমি যখন 2 দিয়ে করবা, তখন দেখো তুমি তো এখানে 25 দিয়ে করতে পারবে না, তোমার এক নিচে থাকতে মানে ইমিডিয়েট নিচে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা 48 বানাইতে পারবো 24 দ্বারা করলে। তো তখন আমার এইখানে লিখতে পারবো 24 এবং সেই ক্ষেত্রে আমার এইখানে আবার কত আসতেছে, 1। এই 24 কে আমি 2 দিয়ে আবার করতে পারবো, 2 দিয়ে করলে আমার এইখানে আসবে কত, এবার আসবে আমাদের এখানে 12। তো এইবার আমাদের এইখানে কিছু আর থাকবে না, কারণ এটা আমাদের এইখানে কি হয়ে গেছে, সে নিঃশেষে বিভাজিত হয়ে যায়। আচ্ছা, তো যেহেতু আমার এখানে কিছু থাকতেছে না, তাহলে আমরা এখানে লিখবো 0। এই 12 কে আমি আবার 2 দিয়ে করলে আমার এইখানে আসবে 6। তাহলে আমাদের এইবার আসলে আমরা পাইলাম বাকশেষ পাইছি 0। তো এই 2 কে আমি 6 কে আমি আবার 2 দিয়ে করব, তখন আমার এখানে আসবে 3। ঠিক আছে, আচ্ছা। তো দেখো 2 কে তুমি যখন মানে 6 কে তুমি যখন করছো, তখন তোমার এইখানে আমাদের কোনো বাকশেষ নাই, সো আমাদের থাকলো কত, 0। আচ্ছা, এখন দেখো 2 কে আমার যে 3 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এইটা যখন আমার আর করা যাচ্ছে না, তো আমি এইখানে 2 কে যখন 3 দিয়ে যখন ডিভাইড করবো, সেটা আমার এইখানে জাস্ট একবারই চলে যাইবে। তো একবার গেলে তখন আমরা এইখানে ডিভাইড মাইনাস করার পর এইখানে 1 পাবো। আর এবং হচ্ছে আমরা এইখানে কত থাকবো, আমার এইখানে 1 থাকতেছে। ঠিক আছে, আচ্ছা।
মানে এরকম দেখো যে 2 এখানে 3, আমি তোমাদেরকে দেখাই দিই, দেখো এই যে 2 এলে আমাদের 3, তাহলে 2 এর ভিতরে 3 যায় না, মানে একবারই যায় আমার এইখানে, তাহলে এইখানে 2 লিখবা, তখন এইখানে থাকে 1 আর এইখানে থাকে আমাদের 1, তাহলে এই হচ্ছে আমাদের ভাগফল, হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে এই হচ্ছে ভাগশেষ 1, আর ভাগফল কত আমাদের, এই হলো 1। তো এখন তুমি কি করবা, তুমি হচ্ছে এই 1টাকে আবার 2 দিয়ে ডিভাইড করো। এইবার দেখো তোমার এইখানে হচ্ছে 2 আর ভিতরে হয়েছে 1, তাহলে এতটা তো করা আর এইখানে যায় না, যায় যায় না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এইখানে কি করব, আমরা হচ্ছে যে এই যে নিচে এইখানে লিখবো 0, নিচে লিখবো এখানে 0, আর এইখানে লিখে দেবো কত ভাই আমাদের, এই যে 1। আচ্ছা, তো এবার দেখো আমাদের কত আসলো, তাহলে এইখানে আমরা কি বলবো, আমাদের এইখানে আমরা বলতে পারবো এই যে উপর দিকে উঠাই দাও, এরকমটা অ্যারো সাইন দিয়ে উঠাই দেবো উপর দিকে। আমি এখানটা লাল টিস টিস কালার নিলাম, তোমরা তো লাল নিতে পারবা না, তোমরা কালারটাই ব্যবহার করবা কি আর। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের সংখ্যাটা ছিল কত, 99 ছিল সংখ্যাটা, তাই না, 99 ছিল, এবং তার বেস ছিল কত আমাদের 10। আমরা তার ইকুইভ্যালেন্ট কত নাম্বার নিছি, সরি মানে বাইনারিতে নিছি, এবং সেটা কত পাইছি 1 1, তারপরে তিনটা জিরো এই পারে কত আমরা পাইছি ভাইয়া 1 1 পাইছি। তো এইটা হচ্ছে আমাদের কি, ওই যে বাইনারি সংখ্যা নেওয়া শেষ। আচ্ছা, তো দেখো খুব একটা সহজ কাজ, মানে একটুখানি আমাদের বাগের গুণ বাগের কনসেপ্ট জানা থাকলে এবং একটু বিয়োগ জানা থাকলে এগুলো করা যায়। ঠিক আছে, সো তুমি সায়েন্স কমার্স আর্টস যেটাই হও না কেন, এটা তেমন মানে রকেট সায়েন্স লেভেলের কিছু না, একদম ইজি জিনিস, পারবা। তো এইখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো বলছে মিনহাস 65 টাকা ও 35 টাকা দিয়া একটা বই ও খাতা ক্রয় করলেন। খাতা দুইটাকে বাইনারিতে রূপান্তর, সংখ্যা দুইটাকে বাইনারিতে রূপান্তর করলে কত হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু মোট চাই নাই, চাইছে এইখানে কি, যে তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। যদি এমন বলতো যে মিনহাস 65 টাকা ও 35 টাকা দিয়ে একটা খাতা একটা বই কিনছে, তাহলে যদি বলতো যে তার যে মোট খরচের টাকাটাকে বাইনারিতে রূপান্তর করলে কত হবে, যদি এইখানে থাকতে এরকমের যে মোট যেই তোমার টাকাটা খরচ করছে সেইটার বাইনারি কত, তখন আমরা এইখানে কি করতাম, যদি বলতো মোট কত খরচ, দেখো মোট খরচের টাকা, খরচের টাকা বাইনারিতে রূপান্তর, তখন আমার কি করতে হইতো, তখন এই দুইটার আমার যোগ করতে হইতো। তাহলে এইখানে আসতো আমাদের কত 0, 0, আর কত এইখানে আমাদের 9, আর 1 10, 100 টাকা আসতো। তো তখন আমার এইটারে বাইনারিতে নিতে হইতো, তো আমার এটা তো বলে নাই, আর বলছে কি তুমি এইখানে যে উনি যেই টাকাটা খরচ করছে ওই টাকাটার বাইনারি, মানে ওই সংখ্যা দুইটা ইন্ডিভিজুয়াল বাইনারি কত, তার মানে আমাকে 65 এর বাইনারি বের করতে হবে, 65 এর বাইনারি কত সেইটা আমার এইখানে বের করতে হবে, একই সাথে আমাকে 35 এর বাইনারিটা এখানে আমাদের বের করতে হবে। তো সেজন্য দেখো 65 এর জন্য আমরা কি লিখবো, এখানে প্রথমে এইখানে 65 কে লিখে দিব, লেখার পর তুমি তাকে এখানে 2 দিয়ে ডিভাইড করবো। এখন দেখো 65 এর ভিতরে তো আমার 2 কোনোভাবেই যাবে না, যাবে না, তাহলে আমি এখানে তাকে ম্যাক্সিমাম হচ্ছে 64 পর্যন্ত নিতে পারবো, তাই না। তো 64 পর্যন্ত নিতে গেলে আমার এইখানে কত আছে, 32 লেখা যায় আই থিঙ্ক, তাই না। দেখো 32 পর্যন্ত লিখতে পারবা তুমি, এই যে দেখো আমাদের এইখানে হলো গিয়ে কত 32 পর্যন্ত নিতে পারবা। হ্যাঁ, 32 নাও। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার এখানে হবে কত 64, এই যে দেখো এইখানে লিখলা 2, এইখানে লিখলা 65, তো কত হয় এখানে আমাদের, এইটা হয়, রাইট। আচ্ছা, এই যে কি বলো ওটাকে 64 হয়, কত দ্বারা করছি এখানে আমরা, এটা দ্বারা করছি।
আচ্ছা, তো এইখানে তখন কত হয় আমাদের 1 হয়। তাহলে এই হইলো তোমার সেই কি ভাগশেষ। তাহলে এই ভাগশেষকে তুমি এখন এইখানে লিখে দাও। আর তোমার ভাগফল কত 32, এই 32 আমি এখানে লিখে দিছি। আচ্ছা, এখন আমার এই 32 কে আমরা আবার করব। তো 32 কে তুমি একবার যখন করতে যাবা, দেখো করতে যাবা তখন তোমার এখানে আসবে কত 16 আসবে, 16 2 গুণে 32। তখন তোমার এবার কিছু নাই, 0। তুমি এটা আর একবার কর, তখন তোমার এখানে 8 আসবে। এবার ভাবো এখানে 0, আরেকবার করে এখানে তোমার 4 আসবে, তুমি এবার এখানে ভাবো কত 0। তখন তুমি দেখো 2 করলা, এত আসলে। এবার তুমি এখানে 2 কে 4 দিয়ে, মানে 4 কে 2 দিয়ে করলে তোমার এখানে 2 আসবে, তুমি এবার এখানে 0 পাবা। এই 2 কে করো, এখানে আমাদের 1 আসবে। ঠিক আছে, দেখো ছোট করে দেই। এই যে, তাহলে আমার এখন সর্বশেষ এখানে কত থাকলো 1 থাকছে। আমি এই 1টাকে আমি আবার 2 দিয়ে করব। সো 1 কে 2 দিয়ে করলে তখন মানে তুমি এই যে দেখো, এই যে এইখানে 2, এইখানে আমাদের 1, এটা করা যাবে না, যায় না। তাহলে এইখানে 0 আর এইখানে আমাদের কত 1, তাহলে 1 4টা 0 1। ঠিক আছে, তাহলে আমরা এইখানে কি করলাম, এই যে 65 যেটা আমার এখানে দেওয়া ছিল, 65 যেটা আমার এখানে দেওয়া ছিল, এই 65 এর আমরা তার ইকুইভ্যালেন্ট হচ্ছে কি পাইলাম, তার ইকুইভ্যালেন্ট বাইনারি পাইছি আমরা এখানে 1। তারপরে ভাই আমার এখানে 4টা 0 পাইছি আমি, 1 2 3 4, তারপর একটা 1 পাইছি। আচ্ছা, এটা বাইনারি। ওকে, আচ্ছা, ওকে। তো কত ছিল 65, এটাকে বাইনারিতে নাও। এই 0 তে 5টা আসবে, একটা কম লিখছি কোন জায়গায় জানো, ও এই যে এইখানে একটা কম লিখছি, এই যে এইখানে একটা কম কম লিখছি, এইখানে একটা। আবার ঠিকঠাক লিখছি তো, ভুল করলে তোমরা দিবা না, আবার ভাইরাল করে যে এই লিখছে ভুল। তো বলে দেই, তুমি ডিভাইড করতে থাকবা, দেখবা যে কোন জায়গাটা 0 কম লিখছি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ এই যে ঠিক আছে, এইটাই 2 কে 2 দিয়ে করলে হয় আমাদের 1, তাহলে 0 থাকে এখানে, এটা কম লিখছিলাম 0। আচ্ছা, তাহলে 5টা 0 1। আচ্ছা, এইবারে আমাদের এইখানে কি আছে দেখো, এরপরে হচ্ছে আমার আছে 35 আছে। এখন আমাদের 35 কে করতে হবে। তো 35 কে করলে আমরা এইখানে কত পাবো দেখো। সো দেখো 35 এর বাইনারি আমাদের এখানে যদি করতে যাই, 35 হলো আমার 10 বেস সংখ্যা পদ্ধতি। এই 10 বেস সংখ্যা পদ্ধতিকে আমরা এখন নিব তার ইকুইভ্যালেন্ট বাইনারিতে নিব। তো কি করবা, এখন 35 কে তুমি এখন 2 দিয়ে ডিভাইড করবা। আচ্ছা, তো 35 এর তুমি কাছাকাছি একটা ভ্যালু নিতে পারবে এইখানে, ধরো হলো তুমি 34 বানাইতে পারবা। সেটা কত দ্বারা হবে, 17 দ্বারা করলে হয় 34। তাহলে এইখানে লিখবো 17 এবং সেটা হলো 34, তাহলে এক তোমার এইখানে থাকলো অবশিষ্ট। তুমি এখন এটা আবার করো, তাহলে আমাদের 8 দ্বিগুণে হয় 16, 8 দ্বিগুণে হয় 16, তাহলে আমার এইখানে 1 থাকবে। এখন বাকিটা মিলে গেছে, এখন তুমি 2 দিয়ে করতে থাকো। সো যা আসবে তাই তোমার এইখানে কি ওই বাইনারি। ঠিক আছে, এই যে উপর দিকে উঠাই ফেলবা। তাহলে এইখানে আমাদের কি এলএসবি, এখানে আমাদের ছিল এমএসবি। আচ্ছা, তো দেখো এগুলো ইজি জিনিস, তোমরা পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে আমার এইখানে যদি বাক্যে মানে এগুলা কি বলে, যদি ভগ্নাংশ দেওয়া থাকে, সেই সময় ভগ্নাংশের ক্ষেত্রে, তো ভগ্নাংশের ক্ষেত্রে যখন আমার দেওয়া থাকবে, আমি তাকে কিভাবে হচ্ছে আমাদের সেই বাইনারিতে রূপান্তর করব। তো ভগ্নাংশটাকে আমরা এতক্ষণ কি করছি, পূর্ণ সংখ্যা দেওয়া ছিল, আমরা এখানে গুণ করে করে নিয়ে সরি ভাগ করে করে নিয়ে আসছি। যখন ভগ্নাংশ থাকবে তখন তোমার এখানে তাকে ভাগ সরি গুণ করে করে যাইতে হবে। তো দেখো, ভগ্নাংশ দেওয়া থাকলে ভগ্নাংশটাকে টার্গেটের সংখ্যা পদ্ধতির বেস এত দ্বারা আমরা এখানে গুণ করব। এখন বেস কিভাবে লিখতে হবে, এখানে 2 আর 16 এখানে লেখা আছে, সেটা বুঝে ফেলছি আমরা। অর্থাৎ তুমি যেই সংখ্যা পদ্ধতিতে নিবা, ওটার বেস দিয়ে তুমি এখানে গুণ করবা। গুণ করার পরে প্রাপ্ত গুণফলে যে পূর্ণ সংখ্যাটা আসবে, সেইটাকে তুমি হচ্ছে সংরক্ষণ করবা। আর তোমার যেটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরো, তুমি এখানে গুণ করার পর তোমার এখানে আসছে 1.25 আসছে, তাহলে তুমি এই 1টাকে পাশে সংরক্ষণ করবা, আর 25 কে এই যে 0.25 আসছে না, তুমি এইটাকে আবার গুণ করতে থাকবা।
ঠিক আছে। আচ্ছা, আর যদি এখানে পূর্ণ সংখ্যা না আসে, ধরো তোমার এইখানে 0.25 আসছে, তখন এইখানে পাশে 0 সংরক্ষণ করবা। আচ্ছা, তো ধাপ 1-এর গুণফলকে ভগ্নাংশটিকে পুনরায় ট্র্যাকের সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে, আবার একই কাজ করতে থাকবা। তো এই প্রক্রিয়া যতক্ষণ চলবে, যতক্ষণ না আমার এইখানে কি হয়, ভগ্নাংশটি শূন্য না হয়, গুণফল। এখন একটা কথা আছে এখানে, কথাটা হইল যে তোমার যখন তুমি ভাগ যখন করতেছিলে এর আগে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে, তো ভাগ করতে করতে কোন একটা সময় গিয়ে আমার এখানে 0 চলে আসেই, কিন্তু যে তুমি এখানে নিতেছো পয়েন্ট, ভগ্নাংশ নিতেছো যখন, তখন আমার এইখানে 0 নাও আসতে পারে। তো যদি 0 না আসে তখন কি করবা? সারা জীবন করতে থাকবা, ইনফাইনাইট প্রশ্ন করতে থাকবা, বা তুমি ইনফাইনাইট লিখে দিবে অ্যান্সারে? না, তখন যে কাজটা করবা, প্রক্রিয়াটি 3 থেকে 4 বার চালানোর পরে যদি আমার এইখানে ভগ্নাংশটিকে শূন্য না হয়, তাহলে সেটিকে আসন্ন মান বিবেচনা করে আমার এইখানে অ্যান্সার লিখে দিবা। তবে একটু এইখানে কি করবা, ধরো তোমার এইখানে 1001 আসলো, 2 ডট সাইন দিয়ে এখানে 2 লিখে দাও, শেষ। তাহলে এইটি হচ্ছে তোমার সেই কি, তার সমতুল্য বা ইকুইভ্যালেন্ট বাইনারি। কথা বুঝছো? আচ্ছা, এই যে দেখো আমাদের এইখানে দেওয়া আছে কি 0.125, তো বলছে এইটাকে তুমি বাইনারিতে নিবা, এইটাকে। তো এই যে আমাদের 0.125 দেওয়া আছে না, যে দেখো 0.125, তাহলে আমি নিব বাইনারি সংখ্যায়, তাহলে এটাকে তুমি 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কত পাবা বলো? তো ওটা কাজ করতে পারো, এগুলো করার ক্ষেত্রে একটা টেবিল আঁকাইতে পারো এখানে, এটা একটা ভালো, এটা গুড প্র্যাকটিস হয়। দেখো সুন্দর টেবিল এখানে আঁকাবা। দেখো এগুলো মেয়েদের জন্য ভালো প্রযোজ্য। ওরা যে খাতায় ডিজাইন করে রে বাবা, ওরাই ঠিক আছে, স্যারও খুশি, ওরাও খুশি, পাগলের সুখ মনে মনে। ছোট করে উপর দিকে উঠাই দিলাম। ওকে, এখন এইখানে সেল আরো 2 সাইডে দাগটা দেওয়া লাগিয়ে দিব, বাট তার আগে একটা কাজ করব কি, এই যে এইটাকে হালকা, ওকে, একটু পাশে স্লাইডলি সরবে, এই সরলো। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা কি লিখবো, সংখ্যা লিখবো, আর এইখানে লিখবো হচ্ছে আমাদের সেই পূর্ণ সংখ্যা, আর এইখানে লিখবো আমরা অবশিষ্টটা। তাহলে এইখানে কি লিখবে বলতো? এইখানে লিখবে হচ্ছে আমাদের সেই সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা এইখানে থাকবে আমাদের, আর এটাকে একটু কোলন করে এইখানে আমরা লিখব এই অবশিষ্টটা। ওকে, তো এইখানে লিখবো আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই আমাদের পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আমার এইখানে কি লিখবে, অবশিষ্ট যা থাকবে আমার, তাই অবশিষ্ট আমাদের যা থাকবে তাই। আচ্ছা, এই হচ্ছে অবশিষ্ট সংখ্যা। সো এইবার দেখো আমরা এইখানে কি করব, আমরা এইখানে বলা হয়েছে কত 0.125, আমরা এইখানে লিখে ফেলাম 0.125, 0.125। এখন এই সংখ্যাটাকে আমরা এখন কি করব, 2 দিয়ে ডিভাইড করব, গুণ করব। কেন? কারণ আমরা তাকে এখন কোথায় নিব, বাইনারিতে নিব। তো বাইনারি সংখ্যার বেস কত আমাদের 2, তাহলে এখন কি লিখবা 0.125 ইন্টু 2। আচ্ছা, তো লেখো 0.125 ইন্টু কত আমাদের 2। এখন তো ক্যালকুলেটর তোমার লাগবে, তাই না? তো এটাকে এখন নরমাল মোডে নিয়ে নাও। তো 0.125 ইন্টু হলো 2, তো এটা আবার সাইন্টিফিক করা আছে,
নর্মাল নিয়ে যাইস। ওকে, তাহলে আমার এইখানে আসলো কত জানো? এটা করলে আসলে আমাদের 0.25 আসছে। যেহেতু আমার কোনো পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে আমি এইখানে লিখবো 0, আর এইখানে লিখবো কত আমরা? 0.25। এই 0.25 কে এখন আমরা আরেকবার এইখানে কি করবো? ডিভাইড করবো, সরি মানে গুণ করব। এটা এখন আমরা এইখানে আরেকবার করব। আচ্ছা, তো দেখো এই যে 0.25 ইন্টু কত আমাদের 2। ওকে ফাইন, সো 0.25 ইন্টু 2, এটা করলে হয় আমাদের 0.5। তাহলে আমাদের এবার আসলে 0 লেখো, এখানে লেখো আমাদের 0.50। এই 0.50 কে 0.50 কে তুমি এখন আরেকবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো করো যে 0.5 ইন্টু কত 2। এইবারে এইখানে তোমার 1 আসছে, ঠিক আছে? তোমার এইখানে কত আসছে? এবার এইখানে 1 আসছে। তো 1 আসলে আমার এইখানে অবশিষ্টতে কিছু আর আছে নাই। যেহেতু আমার এইখানে কিছু আর নাই, সেহেতু আমি আর এইখান থেকে লিখতে পারবো না। ওকে, দেখো 3 বার করার পরে আমার এখানে চলে আসলো। এটা অ্যান্সার কত? 100। তো দেখো এই যে 0.125 0.125 0.125 এটা ছিল আমার ডেসিমাল নাম্বার। তার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার এইখানে 100। ওকে, আচ্ছা, সো এবার দেখো 25.625। সো এখন এটারে কিভাবে করবা? এখানে তোমার বাইনারিও দেওয়া আছে, আবার এখানে একই সাথে আমার কি দেওয়া আছে? সরি, বাইনারি না, মানে এটা কি বলি আমরা, ওই ইন্টিজার দেওয়া আছে, পাশাপাশি আমার এইখানে হচ্ছে ভগ্নাংশ অংশ দেওয়া আছে। তো এই জন্য আমার এইখানে মানে কাহিনী করতে হবে দুইটা। এক হচ্ছে তোমার এই যে 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 8 হচ্ছে আমার এইখানে পয়েন্টের পরেরটা। তাহলে তোমার এখন কি করা দরকার? তোমার যতটুকু পূর্ণ সংখ্যা দেওয়া আছে ওইটার তুমি 2 দিয়ে ডিভাইড করে করে নিবা। আচ্ছা, আর পরের অংশ সেটা পরে দেখতেছি। তাহলে এইখানে লিখে ফেলো ভাইয়া 25 লিখলাম। এটাকে তুমি এখন 2 দিয়ে ডিভাইড করো, তো করলে আমার এইখানে আসবে কত? 12 আসবে, আর এইখানে আমাদের 1 থাকবে। এটাকে তুমি এখন আবার 2 দিয়ে করো, করলে আমার এখানে 6 আসবে এবং আমার এখানে 0 চলে আসবে। তুমি এটারে করো, করলে আমার এইখানে 3 আসবে এবং তখন আমার এখানে 1 থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন 2 কে তুমি 3 দিয়ে করো, তাহলে আমার এইখানে তখন কত হয় দেখো। 2 কে তুমি যখন 3 দিয়ে করবো তখন আমার নিচে আসবে 1, ওই পাশে আসবে কত? আমাদের 1। এই যে, তাহলে এখানে আমাদের 1 আর এইখানে কত? আমাদের 1। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো 1 কে তুমি 2 দিয়ে ডিভাইড করবা, তো এইটা তো করা যাবে না, এটা করা যাবে না। তাহলে আমার এইখানে 0, এইখানে আমাদের কত? 1। তাহলে কত আসলো? 1101। ঠিক আছে, 1101। আচ্ছা, তো এই হইলে আমাদের পূর্ণ সংখ্যাটুকু করা শেষ। এই আরে এটা বড় সাথে পাপ করে ফেলছি। তো এইখানে দেখো 1 থাকলো আমাদের, করার পরে 12 হয়েছে, সো 1 থাকছে। এখন করলে আমার এইখানে আসবে 6, সো এইবারে কিছু পাই নাই, সো 0। 6 রে করলে তোমার এইখানে আসবে 3, সো এইবারে কিছু পাইছিলাম না, আমার এখানে থাকবে 0। এইবার থেকে আমার এখানে 1 আসবে। তো তুমি 2 কে তুমি এখন 3 দিয়ে করতে, সরি 3 কে তুমি এখন 2 দিয়ে ডিভাইড করবা, তো 3 কে করলে তোমার এখানে কত আসবে? সেই ক্ষেত্রে আমার এইখানে এখন হচ্ছে 1 আসবে, রাইট? আচ্ছা, এই যে 3 ডিভাইড 2, তার মানে আমার এখানে আসে 1, 2 এখানে আমাদের আসবে 1। তাহলে এই হচ্ছে আমাদের কি ভাগফল 1, আর এই হলো আমাদের ভাগশেষ কত? 1। আচ্ছা, এখন এই 1 কে তুমি 2 দিয়ে করো, 1 কে তুমি 2 দিয়ে করতে পারবা না, তখন আমার এখানে 0, আর এইখানে কত? আমাদের সেই 1। তাহলে 11001। আচ্ছা, সো লেখো ভাই আমার এইখানে
যে 25 যেটা আমার এখানে ছিল ওইটুকু পার্ট করে কত পাইছি আমরা, যে 25 এরটা করে 25 এরটা করে আমি এখানে কত পাইলাম 11001। আচ্ছা, এইটুকু পাইছি আমরা জাস্ট এই পাশে একটু করে। এখন এই যে 0.625 আছে না, তুমি এটা কি ফালাই দিতে পারবা? না, ফালাই দিতে পারবা না। তাহলে এইটা আমার এইখানে কি ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনকে তোমার এখন আলাদা করে আবার এইখানে এখন করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো তাহলে এখন আমাদের কি করা উচিত, ওই যে আবার আগের মতো করে আমার এখন এইখান তাকে এই গুণ করে করে নিতে হবে এইখানে, ঠিক আছে? আচ্ছা, তো 0.65 তুমি এখন আবার গুণ করে করে নাও। লেখো এখানে আমাদের আবার আগে আমাদের একটা বক্স এইখানে বানাবো, এইখানে লিখবা হচ্ছে আমাদের, সেজন্য এইখানে লিখবা হলো গিয়ে তোমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এইখানে লিখবা অবশিষ্ট। অবশিষ্ট। আচ্ছা, তো আমাদের নাম্বারটা ছিল কত? নাম্বারটা ছিল ভাইয়া হচ্ছে আমাদের এইখানে যে 0.625, 2 দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করো, করলে কত হয় দেখো, করলে তোমার এইখানে সেটা আসবে হলো গিয়া 0.625 করো, যে 0.625 ইন্টু 2, তাহলে 1.25 আসছে। তাহলে অবশিষ্টের ভিতরে লেখো 0.25 আর পূর্ণ সংখ্যার এখানে লেখো 1। আচ্ছা, ওই 0.25 এর এখন আবার করো, 0.25 ইন্টু 2 কে আবার করো, 0.25 ইন্টু 2 করলে আমাদের এইখানে আসবে 0 আর এইখানে আসবে আমাদের কত 0.50। এই যে 0.50 কে তুমি এখন আবার করো 2 দিয়া, করলে তোমার এইখানে সেটা কত আসবে, এই যে দেখো 0.50 ইন্টু 2, তাহলে আমাদের এইখানে আসলো 1, এইখানে আসলো আমাদের কত 0। তো আমাদের অবশিষ্টের ভিতরে কিছু আর নাই, তো সেটা শেষ। তাহলে আমরা এখন এইখানে কত পাইলাম, এই যে দেখো এইখানে কত পাইছি আমরা, এখানে পাইছি হচ্ছে গিয়া এই আগে এবার একটা ভুল কথা লিখছিলাম মনে হয়, যেন আমি একটা ভুল কথা লিখছিলাম। এইখানে দেখো, এই যে দেখো, এই যে অতঃপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলোকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে লিখতে হবে। তো গুণের মানে তুমি যখন পয়েন্টকে যখন লিখবে তখন উপর থেকে নিচের দিকে লিখবে। আমি এখানে ভুল লিখছিলাম, আমি এখানে সরি, আমি এখানে হচ্ছে ওই যে নিচ থেকে লিখে দিয়েছিলাম। এটা কিন্তু আমাদের নামবে উল্টোভাবে নামবে, উল্টোভাবে নামবে, এটা নিচের থেকে নামবে, কারণ এইটাকে বলা হয় আমাদের এমএসবি, এটাকে বলা হয় এলএসবি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের সেটা কত আসবে, 0 সরি হ্যাঁ, এই যে 0.125 10 বেজের সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট করলে হবে 001 এটা। আচ্ছা, সরি ফর মাই মিস্টেক। আর এইখানে আসবে 1001, ঠিক আছে? এখানে আমরা নিচের দিকে লিখবো কিভাবে, এই যে এইখানে এমএসবি, এইখানে আমাদের এলএসবি, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন এইখানে কি করব, আমরা হইলো গিয়া এই যে ওটাকে কি বলা হয় আমাদের, এই উপর থেকে নিচের দিকে লিখবো, সেটা হলো কত 1001। তো দেখো, যে দেখো আমার এইখানে কত আসতেছে, এটা করলে আমরা এখান থেকে পাবো গিয়া 0.625, এটা আমাদের ডেসিমেল সংখ্যা 10 বেজের, এবং তার ইকুইভ্যালেন্টটা হচ্ছে 1012। তাহলে আমাদের আলটিমেটলি মোট কত এখানে আসলো, তো সেই টোটালটা লেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এইটাকে ধরে ছোট করে দেই, আমরা পাশে লিখে ফেলতে পারবো তাইলে। ওকে, তো আমাদের আলটিমেট অ্যান্সার হলো ভাই এইটা, দেখো যে 25.625, এটা আমাদের একটা বাইনারি সংখ্যা, সরি ডেসিমেল সংখ্যা ছিল, তার ইকুইভ্যালেন্ট বাইনারি
25 এর জন্য পাইছি 11001, যে 11001.101 এটা কোথায় চলে গেছে এখন আমাদের বাইনারিতে চলে গেছে, ঠিক আছে। এটা আমি আবার একটু বলে দেই, ওইখানে আমি একটা ভুল করে আসছিলাম, সেটা হলো গিয়ে তোমার তুমি যখন ভাগ করে আসবা তখন নিচ থেকে উপর দিকে উঠবা, এমএসবি নিচেরটা উপরটাকে বলা হয় এলএসবি, ঠিক আছে। কারণ দেখো যে তোমার পয়েন্টের পরে তোমার প্রায়োরিটি বিট মানে প্রায়োরিটি নাম্বার কোনটা হয়, এইটা নাকি এই পাশেরটা, ডেফিনেটলি আমাদের এইটা। আচ্ছা, আর যখন তুমি গুণ করবে তখন উপর থেকে নিচের দিকে নামবা। সো তোমার যদি শুধু একটা এখানে গুণই দেওয়া থাকে, মানে শুধু পয়েন্ট দেওয়া থাকে, সামনে পাশে কোনো ইন্টিজার না থাকে, তখন যা শেষটুকু করলে যা পাবা সেটাই অ্যান্সার। আর যদি এখানে ধরো সামথিং পয়েন্ট সামথিং থাকে, তখন আমাদের এই ইন্টিজারটাকে আমরা ভাগের নিয়মে ভাগ করব, ইন্টিজারটাকে আমরা এখানে ভাগের নিয়মে করে যাব, আর আমাদের হচ্ছে যেটা পয়েন্টের পর থাকে তাকে আমরা গুণের নিয়মে করব, ঠিক আছে। এই যে এখানে দেখো আমার আছে 0.375, তাহলে এটা একটা তো আমার কিছু করার দরকার হবে না, আমরা এটা কি করব, জাস্ট গুণ করে করে আমরা করে ফেলবো, ঠিক আছে। সো এটা তোমরা একটু করবা, ওকে, এটা তোমরা এখানে করে ফেলবা। কিন্তু এইখানে দেখো 23.125 মানে 23.125, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আছে 23, আমি 23টাকে এখন আমরা কি করব, ডিভাইড করে করে যাব, এই যে এইখান থেকে ডিভাইড করে করে যাব। আর এইখানে আছে আমাদের কত, যে 0.125, দেখে আমি এখানে গুণ করে করে লিখবো, ঠিক আছে। এই হলো আমাদের বিষয়টা। সো এইটা আমরা দ্রুত করে ফেলি, দেখো 0.1255 ইন্টু 2, এটা করলে হয় 25, তাহলে আমার এইখান থেকে পূর্ণ সংখ্যায় 0, আর এইখানে হবে আমাদের 0.25। আচ্ছা, এখন দেখো 0.25 কে তুমি এখন 2 দিয়ে করো, তাহলে যে 0.25 ইন্টু তুমি 2 দিয়ে করো, তোমার এইখানে 0 আর এইখানে কত আমাদের 0.50, তো 0.50 ইন্টু 2 এটা করলে যে 0.50 ইন্টু 2 এটা করলে আমার এইখানে আসবে 1 আর এইখানে আসবে 0, তাহলে এইখানে পাইছি 001, এটা আমাদের হলো গিয়া 2 তে চলে গেছে। এটা কার জন্য পাইছি আমরা, এই যে 0.125 এর জন্য পাইছি আমরা, এর জন্য আমরা এটা পাইছি, তার ইকুইভ্যালেন্ট। ইকুয়াল না দিয়ে ইকুইভ্যালেন্ট দিবা, আমরা সমতুল্য সংখ্যাটা একদম ইকুয়াল তো না। তো এইখানে আমরা এই যে 25 এর করব, তো প্রথম তুমি 2 দিয়ে করবা, করলে এইখানে হচ্ছে তুমি 11 দিয়ে করলে হবে 22, তাহলে এইখানে থাকবে আমাদের 1। এখন আবার এইখানে 2 দিয়ে করলে তখন তোমার হচ্ছে হবে কত, 5 দ্বিগুণে হয় 10, তখন আমার এইখানে আবার 1 থাকতেছে। এটাকে তুমি আরেকবার করলে 5 কে তুমি যখন 4 দিয়ে সরি এই যে দেখো, আরে তোমার 2 হলো 5, তাই না, তাহলে তুমি এইখানে সেটা তোমার কত 2 বার যাইবে, সো 2 বার গেলে তুমি এখানে লিখবা 4, এখানে 4, তার নিচে তোমার এখানে আসবে 2 আর এইখানে আসবে কত আমাদের 1। এখন 2 কে তুমি যদি করো তাহলে আমার এখানে আসে 1 আর এইখানে পাবো আমরা 0, এবার করলে আমার এখানে 0 এখানে 1, তাহলে 1 0 আর হচ্ছে আমার এখানে 1 1, কথা বুঝছো। আচ্ছা, স্যার একটু চেক করে নিতে পারি আমরা, যদি কোনো ভুল হয়ে থাকে, ক্যালকুলেশন ভুল যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, সো সেফ জোন থাকার জন্য অবশ্যই টেস্ট করে ফেলবা। ডেসিমেল নিয়ে ফেললাম এইখানে, এবং সেটা ছিল আমার এখানে 23, তার সমতুল্য বাইনারি 1 0 3টা 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাটা ছিল কত, সংখ্যাটা ছিল এইখানে 23 পয়েন্ট, সংখ্যাটা ছিল ভাই আমার এইখানে 23.125, 23.125, 23.125 হচ্ছে আমাদের সংখ্যা, যে ডেসিমেল সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কত লিখবো, এখানে পাইতেছি 1011, এই যে 1 0 3টা 1.001, এটা তার বাইনারি, ঠিক আছে। আচ্ছা, সো আমি আশা করি তোমরা এখন এগুলা পারবা, যে আমরা কি হচ্ছে যে ডেসিমেল সংখ্যাকে কিভাবে আমরা হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সো এরপর টপিকটা হচ্ছে আমরা এইখানে হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো যারা হচ্ছে ডেসিমেলকে যারা বাইনারিতে নিতে পারছো তারা এগুলা বুঝবা, কারণ এইখানে কি করবা, জাস্ট হচ্ছে তুমি 8 দ্বারা ডিভাইড করবে, 8 দ্বারা মাল্টিপ্লাই করবা, যদি পয়েন্টে থাকে তাহলে 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর যদি আমার এইখানে ইন্টিজার থাকে তখন 8 দ্বারা তাকে ডিভাইড করতে হবে, বাকি নিয়ম সেম। আগে যেখানে 2 লিখতে এখানে এখন 8 লিখবা,
কারণ অক্টালের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত 8। তো আসল ব্যাপারটাকে আমরা এখানে এখন এক্সাম্পল দিয়ে বুঝি।